মরে গেলে খুঁজবি লাইলা, সেদিন তো পাবি না। জীবন সাথী হতে চাই আপনার। আচ্ছা সে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর পাশে বসে আছি। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে একের পর এক ধামাকা। এখানে রয়েছে আজকে লায়লা সহ তাদের নতুন গাইবাছুর জুটি। এবং সো গাইস, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইল না আর মিল। খুঁজবি লাইলা, সেদিন তো পাবি না। কাটো কে ভাই? আচ্ছা ভাই, তুমি লাইলাকে বিয়ে করতে চাও, তাকে চালাইতে পারবা? 100% সবকিছু দিয়ে? 100%। আমার জীবন হলেও ওনাকে আমি চালাতে পারবো। কিভাবে চালাতে পারবো? আমার জীবন যদি থাকে অবশ্যই আমি চালাতে পারবো। জীবন সাথী হতে চাই আপনার। আচ্ছা সে তার ওই যোগ্যতা হয়েছে দেখে কিন্তু আমি আজকে এখানে ওর। সো গাইস, আমি এই গাইবাছুরের জুটি দেখে তো নিজের ভাষায় হারিয়ে ফেলেছি। আমার এত ভালো লেগেছে। গাইস, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করুন। সো গাইস, এবার চলুন দেখে আসা যাক অমর ভাইয়ের অপমানে মনির এবং বাকি টিকটকেরারা কি বলেছেন। হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি। আর এই কথা সবাইকে বলাতে যদি আমি মা ব্যবসায়ী হই, তাহলে এই ব্যবসা পৃথিবীর সকল সন্তানরাই করতে চাই। दिखा दे तो फिरे माँ, ये देख मैंने क्या कर दिया, मेरे खून से मैंने आसमान भर। মুভিতে দেখছেন একজন ছেলে তার মার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করছে। বাস্তবে দেখতে চান? ওমর ভাইকে দেখেন। এখন মনে হইতাছে ভাই, পুরো অনলাইন জগতে আপনারে গুরু বানায়া আমি কোনো ভুল করি নাই। কত সন্তানেরাই নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে ফেলে দিয়েছে, আর সেইখানে অমর ভাইকেই দেখেন নিজের মাকে কত ভালোবাসে। কথাগুলো বেশিরভাগ গায়ে লেগেছে বাঙালির বউ ব্যবসায়ীদের। অন্যদিকে অমর ভাইয়ের ছবির উপর প্রস্রাব করে অমর ভাইকে অপমান করাতে অমর ভাইয়ের ফ্যান ফলোয়াররা প্রচুর খেপে গেছে। এই নিয়ে অমর ভাই কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আঘাতকারীকে ক্ষমা করলেও আমি অপমানকারীকে কখনোই ক্ষমা করি না, কারণ কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, তবে অপমান মোটেও না। আমি আমার মালিকের কাছে তাদেরও ভালো চাই, যাদের মোনাজাতের মূল উদ্দেশ্যই হলো আমার ধ্বংস। তারপর দেখলাম যাদেরকে আমরা আমাদের আপন ভাবি, তারা আমাদের মানুষও ভাবে না। মানুষ বলে প্রত্যেকটা ছেলের সফলতার পিছনে একজন নারী থাকে। যদি আমি কোনোদিন সফল হতে পারি, ওই দিন আমিও বলবো যে আমার সফলতার পিছনে একজন নারী ছিল, আর যেটা হলো আমার মা। গাইস, এই ভিডিওটা দেখার পর অপু ভাই যে আসলে একটা ছাপড়ি আর বলদ, এটা বুঝতে আর বাকি রইল না। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। গাইস, এই ভিডিওটি দেখার পর আমি একটা জিনিস বুঝে গেলাম যে এই দুনিয়াতে এখন আর মানুষ নেই, কারণ নিজের বাবার লাশ সামনে রেখে কেউ একজন কিভাবে বিয়ে করতে পারে। আর এদেরকেই বা দেখুন কিরকম। ভাই, নারীদের কথা বিশ্বাস করিস না, বিশ্বাস করবি তো আমার মতো মরবি। ইদারিং সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বারবার চোখের সামনে পড়তেছে। একদিকে বিয়ে, আরেকদিকে লাশ। খবর নিয়ে দেখা গেল বাবা মেয়েকে বিয়ে দিতে গিয়ে চারিদিকে টেনশনে এমনভাবে অসুস্থ হয়ে পড়ে, বিদায় নিয়ে শেষ অবধি একটা কথাই বলেছিল, আমার মেয়ের বিয়ে ঠিকই হবে, আনন্দ ঠিকই করবা, তবে আমার লাশটা পাশে রাখো। মেয়েকে বিদায় দিয়া তারপর না হয় আমাকে বিদায় দিও। গাইস, ভিডিওটি দেখার পরে চোখে পানি এসে গেল। একটি বাবা একটি ফ্যামিলির যে সুপার হিরো, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। কিন্তু এই নিষ্ঠুর ঘটনার পরও আমি কারোর মাঝে আনন্দ উল্লাসের কোনো কমতি দেখতে পেলাম না।
সো গাইস, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কমেন্ট করুন আপনার ওই পার্টটি যেটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে।